আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি প্লে স্টোরের এই সমস্যাটির সমাধান করবেন, অর্থাৎ ইওর ডিভাইস ইজন্ট কম্প্যাটেবল উইথ দিস ভার্সন। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটাকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। তো আমি 4টা টোটাল মেথড দেখাবো। এর মধ্যে যদি একটাও কাজ না করে, প্লে স্টোরটা যদি ঠিক না হয়, তাহলে আপনি 4 নম্বর মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি দেখাবো এখন 1 নম্বর, অর্থাৎ প্রথম সেটিংসটা। এই জন্য চলে যাবেন আপনার প্লে স্টোরে। এখানে যাওয়ার পর এই যে প্রোফাইলের মতো আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে আপনাকে চলে যেতে হবে। এরপর এই আইকনটিতে যাওয়ার পর এখানে একটি অপশন পাবেন সেটিংস। এই সেটিংসে আপনাকে চলে যেতে হবে। আমি সেটিংসে চলে গেলাম। এরপর এইখানে অ্যাবাউট নামের একটি অপশন পাবেন। এখানে অ্যাবাউটের এখানে একটি অপশন পাবেন, ভির মতো একটি সাইট দেখতে পারবেন আপনি। এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এইখানে আপনি দেখতে পারবেন প্লে স্টোর ভার্সন নামের একটি অপশন আছে। এই অপশনটার এখানে আপডেট প্লে স্টোর নামের একটি অপশন পাবেন। এই আপডেট প্লে স্টোর নামের অপশনটিতে আপনাকে প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার যে সমস্যাটা আছে সেটার সমাধান হতে পারে। এরপর যাওয়া যাক 2 নম্বর সেটিংসটাতে। এটার জন্য আপনাকে আপনার সেটিংস যে অপশনটি আছে সেটাতে আপনাকে চলে যেতে হবে। এরপর এখানে আপনাকে খুঁজে বের করতে হবে সফটওয়্যার আপডেট, অর্থাৎ ফোনের যেই সফটওয়্যারটা আছে সেই ভার্সনের আপডেটটা। এখানে দেখুন আমার এখানে সফটওয়্যার আপডেটটা এখানে আছে, তো আমি এখানে চলে যাচ্ছি। এখানে যদি কোনো আপডেট এসে থাকে তাহলে আমাকে কিন্তু দেখাবে যে হ্যাঁ আপডেট আসছে একটা, ডাউনলোড নাও, এরকম দেখাবে। তো আপনি সেই আপডেট যেটা আছে সেটাতে আপনাকে ক্লিক করে আপডেট করে নিতে হবে ফোনটা। তাহলে কিন্তু আপনার যেই ভার্সনটা আছে সেটা আপডেট হয়ে যাবে এবং সেই প্লে স্টোরের সমস্যাটাও সমাধান হতে পারে। তো 3 নম্বর সেটিংসটাতে যাওয়ার আগে আমি বলে নিতে চাই যে আমার এই চ্যানেলে পাবেন আপনি এরকমই অনেক টিউটোরিয়াল এবং মোবাইল সম্পর্কে বিভিন্ন প্রকার টিপস এবং ট্রিক্স। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিশ্চয়ই থাকা সাবস্ক্রাইব বাটনটি থেকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি সম্পর্কে আপনার মতামত। যাওয়া যাক 3 নম্বর সেটিংসটাতে। এর জন্য আপনাকে সেটিংসেই থাকতে হবে। এরপর এখানে একটি অপশন পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামের, এই অপশনটিতে আপনাকে চলে যেতে হবে। এরপর এখানে অপশন পাবে অ্যাপ লিস্ট, এই অ্যাপ লিস্টের অপশনটিতে আপনাকে চলে যেতে হবে। এরপর অ্যাপ লিস্টে যাওয়ার পর এখানে আপনাকে খুঁজে বের করতে হবে প্লে স্টোর, অথবা আপনি এখানে সার্চ বক্সে সার্চ করতে পারেন প্লে স্টোর। আমি এখানে সার্চ করে নিচ্ছি PLAY স্টোর, প্লে স্টোর। ওকে, গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পারবেন স্টোরেজ ইউসেজ নামের একটি অপশন আছে, এটাতে আপনাকে চলে যেতে হবে। এরপর এখানে ক্লিয়ার ক্যাচ নামের একটি অপশন পাবেন। এই ক্লিয়ার ক্যাচ নামের অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে দেখবে যে এই যে ক্যাচ ডাটাটা যেটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার সমস্যাটার সমাধান হতে পারে। এরপর যাওয়া যাক 4 নম্বর সলিউশনটাতে। এই জন্য এই যে আপনার গুগল ক্রোম আছে বা আপনার যে ব্রাউজারটা আপনি ব্যবহার করেন সেটাতে আপনি চলে যাবেন। যাওয়ার পর যে অ্যাপটা আপনার প্রয়োজন সেই অ্যাপটা এখানে সার্চ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সার্চ করবেন। এর জন্য এই যে অপশনটি আছে, ফাঁকা ঘরটা আছে, সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করতে চাচ্ছেন আপনি, সেই অ্যাপটির নাম প্রথমে লিখবেন। এরপর এখানে লিখবেন ফর অ্যান্ড্রয়েড। আপনার যেই অ্যান্ড্রয়েডের ভার্সন আছে সেটা এখানে লিখে দেবেন। এর জন্য আপনি আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোনে আপনার অ্যান্ড্রয়েডের ভার্সন পেয়ে যাবেন। এখন আপনি এখানে অ্যান্ড্রয়েড 11 আমারটা, তাই আমি অ্যান্ড্রয়েড 11 লিখলাম। লিখে এখানে একটি অপশন লিখতে হবে আপনাকে APK পিও লেখার পর আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর দেখবেন যে রেজাল্ট চলে আসবে। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে ডাউনলোড APK দিয়ে ডাউনলোড করে নেবেন। করে যাওয়ার পর এখানে যে 3 ডট মেনু পাচ্ছেন সেটাতে চলে যাবেন। 3 ডট মেনুতে যাওয়ার পর এখানে একটি অপশন পাবেন ডাউনলোডস নামের, এখান থেকে যাওয়ার পর আপনাকে অ্যাপটি ইনস্টল করতে হবে। ধন্যবাদ।